বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে প্রাইম ইন্স্যুরেন্সের শর্ট টার্ম অ্যানালিসিস শেয়ার করব, অথবা এটাকে মিড টার্মও বলতে পারেন। অ্যানালিসিস শেয়ার না, এটা মূলত রিভিউ অ্যানালিসিস। হ্যাঁ, রিভিউ অ্যানালিসিস শেয়ার করতেছি। দেখেন, প্রাইম এখন আজকে প্রাইস হচ্ছে 41 টাকা 30 পয়সা। হ্যাঁ, তো প্রাইমকে আমি একটা প্যাটার্নে দেখাছিলাম আপনাদের সাথে। সেই প্যাটার্নটা ছিল এরকম, ক্লাসিক প্যাটার্ন দিয়ে দেখাছিলাম। ক্লাসিক সিহর্স খুব সম্ভবত এইখান থেকে 62 টাকা রেজিস্ট্যান্স ধরে এইভাবে একটা অ্যানালিসিস দিয়েছিলাম। ক্লাসিক সিহর্স প্যাটার্নে দেখেন, এটা হচ্ছে প্রাইমের অ্যানালিসিস শর্ট টার্ম, 62 টাকা লেভেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কী জন্য দেখাচ্ছি এই অ্যানালিসিসটা। এটার কারণ হচ্ছে প্রাইম অনেকটা এই বি পয়েন্টে চলে আসছে। বি পয়েন্ট হলো 45 টাকা বা 46 টাকা। এটা একটা রেজিস্ট্যান্স, তারপর আরেকটা রেজিস্ট্যান্স আছে, সেটা কত? 62 টাকা। প্রাইম এই দুইটা রেজিস্ট্যান্স মূল টার্গেট এখন আপাতত। তবে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, প্রাইম অনেক বড় টার্গেটের শেয়ার। প্রাইম 100, দেখেন এই যে এখানে 100 প্লাসের শেয়ার। একটা সময়ে সে সেখানে যেতে চেষ্টা করবে আশা করি, এবং তার ফান্ডামেন্টাল এখন আগের চেয়ে ভালো, ইপিএস ভালো, সুতরাং ভালো। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রাইমের নেক্সট রেজিস্ট্যান্স 46, 45, 46 আর কি 45। এখন প্রাইম হচ্ছে 41 টাকায় আসে। তো প্রাইম কি এখানে থেমে যাবে? আশা করি প্রাইম এই রেজিস্ট্যান্সে থামবে না, কারেকশানও হবে না। প্রাইম এখনও ভালোভাবে শুরু করে না, এবং এটা আমার লাস্ট যে সাজেস্টেড আইটেমগুলো ছিল সেখানে প্রাইমও ছিল, খুব সম্ভবত প্যারামাউন্টও ছিল, সেখানে প্রাইমও ছিল। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রাইমের দুইটা রেজিস্ট্যান্স ধরে আমরা এখন সামনে ট্রেড করতে পারি। এর বাইরে প্রাইমের আমরা যদি এই বটমটাকে একটা রেজিস্ট্যান্স ধরি, তাহলে আমরা একটা রাউন্ড নাম্বারের মতো পাই প্রাইমের এই লেভেলগুলা। এই দুইটা লেভেলকে আমরা রাউন্ড নাম্বার হিসেবে ধরতে পারি, একই রকম সাপোর্ট, একই রকম রেজিস্ট্যান্স। এখন আমরা প্রাইমের একটা জিনিস দেখব, প্রাইমকে ফিবোনাসি দিয়ে একটা রেজিস্ট্যান্স আমরা দেখাতে পারি, সেটা একটু দেখাবো। এটা না, হ্যাঁ হ্যালো, না আমি জানি না করছে কি না, আপনি লাইনে থাকেন। হ্যাঁ, আইবিডি হবে তো, আইবিসি হবে না? হ্যাঁ, আমি তো এটাই বলতেছি, এটা কমন স্টেপ। কে পাওনা কে দেনা, বাস শেষ। যে দেনা আপনার তাকে, যে দেনা তাকে ডেবিট করে দিবেন, বাস। হ্যাঁ, আইবিসি করছে, দেখেন তো পাইছেন না? পর না, এখনো বলছি আমি, ঠিক আছে? আচ্ছা, আমি জানাবো আপনাকে। হ্যাঁ, কেন? হ্যাঁ, হ্যাঁ, ও আমার ভাইরা আইবি দিয়ে দিচ্ছে, ভুল করছে। হ্যাঁ, ওইটা রেসপন্স করে না, সেটাই আমি বলে দিছি। তো আমি বলার পরে ওরা আমার কথা রাখে নাই, ওরা একবার দিয়ে দেখছিল আর কি, এখন হচ্ছে না। ঠিক আছে, এখন আপনি এটা ধরিয়েন না, ওটা আইবি দিয়ে ওরা আবার আইবি দিয়ে দিচ্ছে, ঠিক আছে? না করে না, আপনি আইবি দিয়ে কি করবেন এখন? এটা রিভার্স করে দেন, ঠিক আছে? তাহলে দেখেন, দুঃখিত ভাই, একটু সময় নিলাম, অফিসে আসি, ব্যস্ততার মধ্যে আপনাদের সাথে। তো এই জায়গায় তাহলে আমরা কি পাইলাম? একটা 56 এবং একটা 62। এই দুইটা রেজিস্ট্যান্সই ভালো, দুইটা রেজিস্ট্যান্সই অ্যাচিভেবল,
কোনটাকে মার্কেট পছন্দ করবে আমরা জানি না, আমরা শুধু অ্যানালিসিস দিতে পারি, সাজেস্ট করতে পারি, ফলো করতে পারি, এই আর কি। তো আমার পছন্দের শেয়ারও আমি সাজেস্ট করছি। প্রাইম পুরোপুরি ওকে হয় নাই বলি এখনও এ লেভেলে। প্রাইম আর বিজিআইসির কথা আমি বলছি পুরোপুরি ওকে হয় না, এই জন্য এ লেভেলে। সুতরাং আপনারা ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।